মোহাম্মদ ইউনূসকে সরাতে এবার আসরে নামলেন সেনাপ্রধান। একাধিক সোর্স মারফত যে খবর এসছে সেখানে জানা যাচ্ছে সেনাপ্রধানের যে ক্যান্টনমেন্ট আছেন সেখানে একটি গোপন বৈঠক করেছেন, যার মূলে একগুচ্ছ প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর তিনি নিজেই খোঁজার চেষ্টা করেছেন। সামগ্রিকভাবে বাংলাদেশের পরিস্থিতিতে অত্যন্ত ক্ষুব্ধ এই সেনাপ্রধান। সাধারণ মানুষ কিছু ক্ষেত্রে তাকেও দায়ী করেছেন, কারণ এই মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসানোর পিছনে বাংলাদেশের এই সেনাপ্রধানের দায়িত্ব কিন্তু ছিল। একদিকে মোহাম্মদ ইউনূসের পোষা কিছু ছাত্রনেতা, যারা বারংবার করে সেনাপ্রধানের নামে উস্কানিমূলক কথাবার্তা বলে সাধারণ মানুষকে এই সেনাপ্রধানের মুখোমুখি দাঁড় করিয়েছেন। অন্যদিকে সেনাপ্রধান বুঝতে পেরেছেন মোহাম্মদ ইউনূসের আসল ফন্দিটা হলো ক্ষমতায় টিকে থাকা। কখনো আন্তর্জাতিক স্তরের কাছে নিজেকে সর্বাধিনায়ক হিসাবে এস্টাবলিশ করার চেষ্টা করেছেন এই মোহাম্মদ ইউনূস, কখনো আবার আন্তর্জাতিক একাধিক দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছেন এই বাংলাদেশের প্রধান উপদেষ্টা। যখনই যা সমস্যা হয়েছে, আসলে সাধারণ মানুষ প্রশ্নবিদ্ধ করেছে সেনাপ্রধানকে। কিছু মাস আগে এই সেনাপ্রধান একটি হুঙ্কার দিয়ে কথাবার্তা বলেছিলেন। তিনি বলেছিলেন, আই হ্যাড এনাফ ফর 7 মান্থস, এই ধরনের কিছু কথাবার্তা বলেছিলেন এবং স্পষ্টত বুঝিয়ে দিয়েছিলেন এখনো সময় আছে, নিজেদেরকে শুধরে নিন। এর পরবর্তীকালে আমরা কি দেখলাম? আমরা দেখলাম এই সেনাপ্রধানের বিপক্ষে একাধিক ষড়যন্ত্র মোহাম্মদ ইউনূস করলেন। এমনকি মোহাম্মদ ইউনূসের অতি ঘনিষ্ঠ এক উপদেষ্টা তাকে দিয়ে সেনাপ্রধানকে সরানোর ফন্দি আঁটতে শুরু করলেন। সেনাপ্রধানের বিপক্ষে একাধিক গ্রুপিং তৈরি করলেন, গ্রুপিজম করলেন, এবং দেখা গেল সেনাপ্রধান যখন বিদেশ সফরে গেলেন তিনি একাধিক গোপন বৈঠক করে সেনাপ্রধানকে গ্রেফতারের ফন্দি আঁটলেন। সব মিলিয়ে সেনাপ্রধান বুঝতে পারলেন আসলে মোহাম্মদ ইউনূস সরকার নিজের প্রয়োজন হলে স্বার্থ পূরণের জন্য যাকে ইচ্ছা তাকে পিছন থেকে ছুরিটাও মেরে দিতে পারে, এবং সেই ছুরি মারার চেষ্টা সেনাপ্রধানকে করেছিলেন মোহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ কিছু ব্যক্তি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে সেনাপ্রধান চাইছেন দেশের কন্ট্রোল নিতে। অন্তত ভারতের একাধিক মিডিয়া, আন্তর্জাতিক স্তরের একাধিক মিডিয়া এই খবর প্রকাশিত হয়েছে এবং বলা হচ্ছে জরুরিকালীন ভিত্তিতে সেনাপ্রধান একটি মিটিং করেছেন এবং সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে মোহাম্মদ ইউনূসকে যে কোনো প্রকারে সরানোর প্রয়োজনীয় একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া হবে। সেই মিটিংয়ে কি কি বিষয়ে কথা হয়েছে দেখুন। বিভিন্ন সোর্স মারফত 3 থেকে 4টি পয়েন্ট আমি তুলে ধরতে পারি আপনাদের কাছে। প্রথমত হলো করিডোর, মানব করিডোর দেওয়া হবে কি হবে না। এই মুহূর্তে আমেরিকার 2জন প্রতিনিধি বাংলাদেশে এসছেন এবং তারা সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করবেন। এখন সব থেকে বড় প্রশ্ন, বাংলাদেশ সরকার আমেরিকা এবং রাষ্ট্রসংঘকে একটা অদ্ভুত কমিটমেন্ট করে দিয়েছেন। সেই কমিটমেন্ট নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম এবং আমি বলেছিলাম এই ভিডিওটি সেভ করে রাখুন, কারণ আজ থেকে 6 বছর বাদে হলেও এই ভিডিওর কথাগুলো আপনার 100% মনে পড়বে। আরাকান আর্মি এখন মায়ানমারে সংঘর্ষে জড়িয়ে পড়েছে মায়ানমারের যে সরকার সেই জুংটা বাহিনীর সঙ্গে। এই জুংটা বাহিনীর পিছনে মদত দিচ্ছে চীন, আর আরাকান আর্মির পিছনে মদত দিতে চাইছে আমেরিকা। আমেরিকা এই মুহূর্তে কি চাইছে? আমেরিকা চাইছে বাংলাদেশের ভিতর থেকে একটি রাস্তা তৈরি করা হোক, যার পোশাকি নাম মানব করিডোর। এই মানব করিডোরের মাধ্যমে আমেরিকা এই আরাকান আর্মি অব্দি অস্ত্র পৌঁছে দেবে। এই অস্ত্র নিয়ে আরাকানরা জুংটা বাহিনীর বিপক্ষে লড়াই করবে। বকলমে আমেরিকা ভার্সেস চীন, এই রকম একটা সমীকরণ মায়ানমারের এই রাজনীতিতে কিন্তু নতুন করে তৈরি হচ্ছে, যার বলির পাঠা হতে চলেছে এই বাংলাদেশ। কারণ বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে এই ধরনের মানব করিডোর তারা আমেরিকা বা রাষ্ট্রসংঘকে দেবে। এবার প্রশ্ন হলো, এই পুরো বিষয়টা মায়ানমার কেন্দ্রীভূত একটা বিষয়, এখানে বাংলাদেশ নিজে ঝাঁপিয়ে পড়লো কেন? বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র মায়ানমার, সেখানে যদি কালকে বোমও ফাটে তার রেস তো বাংলাদেশে এসে পড়বেই। এই সহজ সত্যিটা কি ইউনূস সরকার বুঝতে পারলো না? তারা সবই বুঝেছেন। আসলে মোহাম্মদ ইউনূস ভেবেছিলেন যদি ডোনাল্ড ট্রাম্পের আমেরিকাকে এই ধরনের মানব করিডোর বা মানব স্পেস দেওয়া হয় তাহলে তিনি হয়তো সরকারের ক্ষমতায় থেকে যাবেন, সেটি এখন তার একমাত্র এবং প্রধান লক্ষ্য। কিন্তু এই যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, এই সিদ্ধান্তটা কি সেনাপ্রধানের সঙ্গে আলোচনা করে নেওয়া হয়েছিল? উত্তর নয়। উল্টে সেনাপ্রধান যখন বিদেশ সফরে ছিলেন, সম্ভবত রাশিয়া সফরে ছিলেন, তিনি তখন একগুচ্ছ পরিকল্পনা করেন। এই মুহূর্তে দেশের আইন শৃঙ্খলার ক্ষমতা সেনাপ্রধানের হাতে দেওয়া হয়েছে। আপনারা জানেন কিছু মাস আগে সরকারের সঙ্গে তাল মিলিয়ে এই সেনাবাহিনী কিন্তু অপারেশন ডেভিল হান্ট শুরু করেছিল, যার একমাত্র নিশানায় ছিল আওয়ামী লীগের সভ্য সমর্থকরা।
ডেভিল হান্টের নামে সাধারণ মানুষকে তারা জেলে ঢুকিয়েছে, এমনকি বাংলাদেশের অভিনেত্রী নুসরাতকেও তারা কিন্তু জেলবন্দি করেছিলেন, যদিও আদালতের নির্দেশে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। হঠাৎ করে সেনাপ্রধান থাকা সত্ত্বেও বাংলাদেশ সরকার এনএসএ অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার নিয়োগ করেন। এই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পদে কাকে নিয়োগ করেন? খলিলুর রহমানকে নিয়োগ করেন। ইউএসএইড নিয়ে যখন আমি ভিডিও বানিয়েছিলাম তখন আমি বলেছিলাম ইউএসএইড এর টাকা বাংলাদেশের কিছু এনজিও পেয়েছে। সেই এনজিওর মধ্যে একটি এনজিওর মালিক হলো খলিলুর রহমান নামক এক ব্যক্তি। সেই এই ব্যক্তি খলিলুর রহমান তিনি মোহাম্মদ ইউনূসের অতি ঘনিষ্ঠ এবং আমেরিকার ইউএসএইড এবং ক্লিন্টন ফাউন্ডেশনের অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ায় তিনি বাংলাদেশে সরকার পরিবর্তনে পিছন থেকে একাধিক গুরুত্বপূর্ণ চক্রান্ত করেছেন। আর মোহাম্মদ ইউনূস ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হয়ে এই খলিলুর রহমানকে কিন্তু প্রকাশ্যে নিয়ে এলেন, যার সেনাপ্রধান কখনোই চাননি। আন্তর্জাতিক স্তর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে যত অভিযোগ তুলেছিলেন ইউএসএইড এর টাকা নিয়ে, খলিলুর রহমানকে সামনে এনে সমস্ত অভিযোগের স্বীকৃতি মোহাম্মদ ইউনূস কিন্তু নিজেই দিয়ে দিয়েছেন। আর প্রশ্ন উঠেছে, যে সরকার নির্বাচিত সরকার নয়, যে সরকারের মাথায় সেনাবাহিনীর কর্তারা আছেন, সেনাবাহিনীর সামরিক শাসনকে এস্টাবলিশ করার জন্য যে সরকার গঠিত হয়েছে, সেই সরকার দায়িত্ব নিয়ে কি সেনা প্রধানের মাথার উপরেই একজন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারকে বসাতে পারেন? সংবিধানের কোন নিয়মে সরকার এই সিদ্ধান্ত নিল, সেটাই একটা বড় প্রশ্ন। আর মানব করিডোর নিয়ে তো একাধিক প্রশ্নচিহ্ন বাংলাদেশের একাধিক বিরোধী রাজনৈতিক দল তুলে দিয়েছে। পাশাপাশি যে খবর এসছে সেখানে দেখা যাচ্ছে এখানের আর্মি জেনারেল, বাংলাদেশের আর্মি জেনারেল যিনি ডেপুটি জেনারেল, তিনি এই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সঙ্গে একটি গোপন মিটিং করেন। অর্থাৎ পরিষ্কার বোঝা যায় সেনাপ্রধানের বিপক্ষে একদল সেনাবাহিনী সদস্যদের জড়ো করার চেষ্টা বাংলাদেশের ভিতরে তৈরি হয়েছিল, যার নেতৃত্বে মোহাম্মদ ইউনূসের অতি গুরুত্বপূর্ণ সহযোগী এবং প্রধান উপদেষ্টার অত্যন্ত ক্লোজড একজন ছিলেন এবং তিনি নাকি হিজবুত তাহরিরেরও নেতা। ফলে সব মিলিয়ে বোঝা যাচ্ছে সেনা প্রধানের বিপক্ষে চক্রান্ত করতে শুরু করেছিলেন মোহাম্মদ ইউনূস। আর এখন সেনা প্রধান বুঝতে পেরে আসরে নেমেছেন এবং মোহাম্মদ ইউনূসকে ফোর্স করার চেষ্টা করছেন অ্যাজ সুন অ্যাজ পসিবল বাংলাদেশে নির্বাচন করতে হবে। কিসের জন্য মানব করিডোর দেওয়া হয়েছে জবাবদিহি করতে হবে, এবং যেভাবে ছাত্রদের দাপাদাপি হয়েছে, যেভাবে আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের মুখ পুড়ছে, সেই পুরো বিষয়টা রেকটিফিকেশন করার জন্য মোহাম্মদ ইউনূসকে গদিচ্যুত করা হবে। এই রকমই একাধিক সিদ্ধান্ত সেনাপ্রধানের সাথে গোপন বৈঠকে কিন্তু উঠে এসছে বলে একাধিক সংবাদ মাধ্যম দাবি করছে। অফিসিয়াল কনফার্মেশন নেই, কারণটা খুব সহজ। দেখুন, এই মুহূর্তে এসব বিষয় অফিসিয়াল আসাটাও সম্ভব নয়। আন্তর্জাতিক স্তরের প্রেসার। মোহাম্মদ ইউনূস একাধিক তো ভুল করেছে। তিনি কখনো চায়নাপন্থী হয়ে গেছেন, কখনো পাকিস্তানকে সাহায্য করেছেন, কখনো আবার ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার সঙ্গে সহাবস্থান করার চেষ্টা করেছেন। আর সেনাপ্রধান একদম ভিন্ন মরুতে মুভ করার চেষ্টা করেছেন। বোঝার চেষ্টা করুন, যখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একসঙ্গে সম্পর্ক বিল্ড আপ করে ক্ষমতায় থাকার চেষ্টা মোহাম্মদ ইউনূস করছেন, তখন এই সেনাপ্রধান ছুটে যাচ্ছেন রাশিয়া। আর যখন তিনি রাশিয়ায় যাচ্ছেন তখনই হিজবুতের ওই মোহাম্মদ ইউনূসের প্রধান সহযোগী, যাকে কিছুদিন আগে বোতল ছুঁড়ে মেরেছিল, যিনি বৃহত্তর বাংলা গড়ার স্বপ্ন দেখেন, সেই ব্যক্তি আইএসআই এবং পাকিস্তানের মদতে সেনাবাহিনীর ভিতরে পাকিস্তানপন্থী সেনা সদস্যদের নিয়ে এক বৃহত্তর জোট গঠন করে এই সেনাপ্রধানের বিপক্ষে জনমত তৈরি করার চেষ্টা করছেন। আর কিছু হলেই বাংলাদেশে ভাসিয়ে দেওয়া হচ্ছে সেনাপ্রধান কোথায়। আসলে বৃহত্তর এক জনগণকে প্রভাবিত করার চেষ্টাও মোহাম্মদ ইউনূসের সরকারের পক্ষ থেকে করা হচ্ছে এবং সেনাপ্রধানকে এই জনগণের মুখোমুখি দাঁড় করানোর এক অভিসন্ধি সরকার ঘনিষ্ঠ কিছু ছাত্র নেতারাও করছেন। সব মিলিয়ে বার্তাটা পরিষ্কার, মোহাম্মদ ইউনূসকে সরতে হবে। গভীর রাতে মিটিং হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একাধিক সিদ্ধান্ত হয়েছে। নিঃসন্দেহে খবরের কাগজ বা নিউজ পোর্টালে বেরোবে। আরো আপডেট হলে আপনাদের সামনে আমি তুলে ধরবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আর পুরো দোটানাটায় ভারতের কি লাভ না ক্ষতি সে বিষয়ে আলাদা একটি ভিডিও আমি বানাচ্ছি। আপনাদের চ্যানেল ফলো করুন, নোটিফিকেশন অন করে রাখুন বেল আইকন ক্লিক করে, নিঃসন্দেহে আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ।